শুরুতেই বার্তার শিরোনাম। বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরী সহ ১৬ জনের নামে হেফাজতের মামলা, ২ জন গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করেছেন হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া। এই ঘটনায় বুধবার ১০ সেপ্টেম্বর ভোর রাতে মামলার ৩ নম্বর আসামি উপজেলার শ্রীপুর গ্রামের হেলেম মিয়ার ছেলে মোহাম্মদ জাকির হোসেন জাক্কু এবং মামলার ১৩ নম্বর আসামি উপজেলার ইছাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। গত ৮ সেপ্টেম্বর সোমবার বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়, যার বিজয়নগর থানার মামলা নং ১৭। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। ফয়েজিয়া দরবার শরীফের পীর আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ডাকবাংলোর মোড়ে ঈদে মিলাদুন্নবীর জোশনে জুলুসে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব দেশবরেণ্য আলেম আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশ্লীল, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রদান করা হয়, যা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, হেফাজতের মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়ার বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।